ওম শ্রী সরস্বতী নমঃ। ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। হে ভিউয়ার্স, চিনামিনি নিপ্পনের পক্ষ থেকে আপনাদের সবাইকে বসন্ত পঞ্চমীর অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। দিনটা ছিল 2রা ফেব্রুয়ারি রবিবার, সরস্বতী পূজার দিন। আমরা সবাই জানি এবার সরস্বতী পূজা 2 দিন ছিল। একদিন হচ্ছে 2রা ফেব্রুয়ারি রবিবার আর পরের দিন হচ্ছে 3রা ফেব্রুয়ারি সোমবার। আর আমাদের জাপানে যেহেতু রবিবার আমাদের হলিডে থাকে আর সোমবার সকালে উঠলে মেয়ে স্কুলে চলে যাবে, তাই আমি 2রা ফেব্রুয়ারি রবিবারই আমাদের বাড়ি সরস্বতী পূজাটা করি। আমাদের নিয়ম আছে সরস্বতী পুজোতে একটু কাঁচা হলুদ আর কমলার খোসা বেটে স্নানের আগে একটু কপালে ছুঁয়ে স্নান করতে হয়। কলকাতার তিথি অনুযায়ী বসন্ত পঞ্চমী তিথি স্টার্ট হয়েছিল দুপুর 12টা থেকে, আর কলকাতার দুপুর 12টা হচ্ছে জাপানের দুপুর 3:30টা। তাই আমি আগে কপালে একটু হলুদ ছুঁয়ে স্নান করে পূজার সব প্রিপারেশন নিজ হাতেই করেছি। যেহেতু বসন্ত পঞ্চমী বলে কথা আর মা সরস্বতীর সাদা আর হলুদ রঙটা খুব প্রিয়, তাই আমি পূজার থিমটাও সাদা আর হলুদের মধ্যেই করার চেষ্টা করেছি। ভিউয়ার্স, আপনাদের আমি বলেছি আমার প্রত্যেকটা ব্লগে আমি জাপান রিলেটেড একটা নতুন ইনফরমেশন দিব, আর আজকের ইনফরমেশনটা হচ্ছে, আপনারা কি জানেন জাপানে হিন্দু দেবী সরস্বতী বেনজাইটেন নামে পরিচিত। বেনজাইটেন একজন বৌদ্ধ দেবতা এবং জাপানের 7 ভাগ্যবান দেবতার একজন। তিনি সঙ্গীত, সম্পদ, সময় এবং জলের সাথে যুক্ত। সরস্বতী মার সাথে সাথে ঘরের ঠাকুরকেও একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম। চলুন আবার পূজাস্থানে যাওয়া যাক। জাপানে যেহেতু কলকাতার মতো এরকম অ্যাভেলেবেল পুরোহিত পাওয়া যায় না, তাই আমি কলকাতা থেকে আসার সময় সরস্বতী মায়ের একটা পাঁচালী বই কিনে নিয়েছিলাম, আর সেই বই রেখে আমি আমার পূজাটা সেরে নিলাম। জয় 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 দেবী চরাচর সারে কুচযোগ শোভিতা মুক্তাহারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। পুজো শেষে প্রসাদ গ্রহণের পর চলে গেলাম রান্নাবান্নার কাজে। যেহেতু সরস্বতী পূজা তাই আমাদের বাড়িতে আজকে নিরামিষ হয়, তাই চটজলদি একটু ড্রাই ফ্রুটস আর গাজর কুচি দিয়ে চালের পায়েস বানিয়ে নিলাম। সাথে ছিল বিভিন্ন সবজির লাবড়া তরকারি, কিশমিশ আর মটরশুঁটি দিয়ে মুগ ডালের ভুনা খিচুড়ি, আনারসের চাটনি, আর ছিল দোকান থেকে কেনা লাড্ডু আর ক্ষীর চমচম। ভিউয়ার্স, আমার ভিডিওগুলোকে লাইক, কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলবেন না। যারা আপনাদের বন্ধু আছে তাদেরকেও সাবস্ক্রাইব করতে বলবেন। আরও নতুন নতুন চমক দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওর হ্যাঁ, আমি তো ভুলেই গেছি, সাথে ছিল গরম গরম ফুলকপির বড়া, সাবুদানার পাঁপড় ভাজা আর প্লেন পাঁপড় ভাজা। রাত অনেক হয়ে গেছে, খুব খিদে পেয়ে গেছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিউয়ার্সরা, আপনারা আপনাদের বাড়ির সরস্বতী পূজাটা কেমন করেছেন বা কিভাবে করেন অবশ্যই আমাকেও জানাতে ভুলবেন না। আর আমার বাবার বাড়ির দিকে সরস্বতী পূজার পরের দিন যেহেতু বই খাতা দেবী মাকে অর্পণ করা হয়, তাই দেবী মার কাছে দেয়া দুধ আর যে বাঁশের কলম দেওয়া হয় তাই দিয়ে বেলপাতার উপরে লিখতে হয় ওং শ্রী সরস্বতী নমঃ। যেহেতু জাপানে বেলপাতা অ্যাভেলেবেল না, তাই আমার মেয়ে বইয়ের উপরেই লিখেছিল ওং শ্রী সরস্বতী নমঃ। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে আবারও জানাচ্ছি শুভ সরস্বতী পূজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।